লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। চলো চলো বলেন, চলো 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 রে আশিক, চলো যাই রে মাদিনা। বলেন চলো চলো হে আশিক, চলো যাই রে মাদিনা। মাদিনাতে গেলে পরে মিটিবে মনের যন্ত্রণা। সুবহানাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমার নবীর অভ্যাস ছিল কেউ দাওয়াত দিলে ফিরাইয়া দিতেন না। সুবহানাল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আমার নবীকে দাওয়াত দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা হুজুরদেরকে দাওয়াত দেন না? দেন কি দেন না? জাবির ইবনে আব্দুল্লাহ আমার নবীজিকে দাওয়াত দিলেন। নবীজি বললেন, আমি অমুক দিন আসবো। নির্দিষ্ট সময়ে জাবির ইবনে আব্দুল্লাহর বাড়িতে আল্লাহর নবী, সুবহানাল্লাহ, গভীর মনোযোগ, এত খুশি হইলেন জাবির ইবনে আব্দুল্লাহ আমার নবীকে ওয়েলকাম দিয়া, স্বাগত দিয়া ঘরের ভিতরে নিয়ে বসাইলেন। বসানোর পরে বকরি জবাই করলেন, রান্না করে খাওয়াইতে হবে। রান্নার কাজে লিপ্ত হয়ে গেলেন। জাবির ইবনে আব্দুল্লাহর দুইটা সন্তান ছিল। বড় ছেলেটা ছোট ভাইয়ের বড় ভাই ছোট ভাইয়ের বলতেছে, এরে ভাই, আমাদের আব্বা কেমনে বকরিটা জবাই করছে তোমারে কইতাম নি। এই বলে বড় ভাই ছোট ভাইটারে শুয়ায়া দেখাইতে গিয়া অজ্ঞতাবশত ছুরিটা গলার মধ্যে দেবে গেল। সঙ্গে সঙ্গে বড় ছেলেটা ইন্তেকাল করেছে। ছোট ছেলেটা ইন্তেকাল করেছে। তাদের মা ঘটনা দেখে ফেলল, এগিয়ে আসছিল। বড় ছেলেটা ভয় পায়া ছাদের উপরে উঠে গেল। মা তার দিকে আসতেছে, ছাদ থেকে দিল লাফ। বড় ছেলেটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুইটা ছেলের লাশ, ও জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী দুইটা ছেলের লাশ ঘরের মধ্যে রাইখা, কাপড় দিয়া রাইখা আমার নবীর জন্য রান্না করে, খাবার রান্না করে। সুবহানাল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহও বলে নাই। কেন বলে নাই? না জানি নবীজির মেহমানদারিতে ব্যাঘাত হয়ে যায়। সুবহানাল্লাহ। না জানি নবীজির মেহমানদারিতে ব্যাঘাত হয়ে যায় আমার প্রাণের ভাইয়েরা, এজন্য বলে নাই। দুইটা লাশ ঘরের ভিতরে রাইখা, কলিজার টুকরা দুইটা সন্তানের রাইখা আমার নবীর জন্য রান্না করে। ভিতরে ভিতরে সন্তানের জন্য মায়া আছে না নাই? বাহ্যিকভাবে আনন্দিত রসুল ঘরের মধ্যে বসা, দুইটা লাশ ঘরের মধ্যে। রান্না বান্নার কাজ শেষ। জাবির ইবনে আব্দুল্লাহর খাবার নিয়ে রেডি করে আমার নবীর সামনে রাখলেন। এমন সময় জিবরাইল আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আদেশ দিয়েছেন, আমার আল্লাহ বলছেন জাবির ইবনে আব্দুল্লাহর দুইটা সন্তান রে সঙ্গে লইয়া যেন আপনি খাবার খান। আমার নবী বলেন, জাবের রে,
ও জাবের, তোমার দুইটা সন্তানরে নিয়ে আস, তোমার দুইটা সন্তানরে লইয়াম আমি রাসূল খাবার খাও। ভিতরে গেলেন বিবি, ও বিবি কই আমার দুইটা সন্তান কই? বিবি কই হয়তো তারা কোথাও বাইরে গিয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা সন্তান এই মুহূর্তে ঘরে নাই, মেহেরবানি করে আপনি খাবার শুরু করে দেন। আমার নবী কয়ে জাবের, রে জাবির, আমার আল্লাহ নির্দেশ দিছে রে। আল্লাহু আকবার বলে। রে জাবির, আমার আল্লাহ নির্দেশ দিছে তোর দুইটা সন্তানের লইয়া আমি রাসূল যেন খাবার খাই। যাও যাও, দুইটা সন্তান লইয়াও। আপনারা বলেন দুইটা সন্তান কি আছে? আর দূরে কোন আছে? নাই। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার ভিতরে গেলেন, বিবি, রে বিবি কই রে, আমার দুইটা সন্তান কই? নবীজি বলছে আমার দুইটা সন্তান নিয়ে খাবার খাবে। এবার বিবি আর কন্ট্রোল করতে পারলেন না, ঘটনা খুলে বললেন, এই ঘটনা। স্বামী গো, আমাদের দুইটা সন্তান আর দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বলেন। যখন চাদরটা উঠায় দিল, দুইটা চেহারা, কত সুন্দর চেহারা। জাবের কান্না শুরু করে দিয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রীও কান্দে। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, জাবির ইবনে আব্দুল্লাহ কান্দে, বিবিও কান্দে। দুই সন্তানরে হারায়া কান্নার রুল পড়ে গেছে গা। কানতে কানতে আমার নবীর কদমে গিয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এমনি সময় জিবরাইল আইছে। সুবহানাল্লাহ কোন না? জিবরাইল আসছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনদাতা হলেন আল্লাহ। একটু আওয়াজ করে বলেন, জীবনদাতা কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বলেন না আল্লাহু আকবার। সামনে একটু আসেন দয়া করে, পিছনে জায়গা হইতেছে না, একটু জিকির করেন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 পাইলে নিরা লাইগো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 কবর যদি রৌশন চাও, জিকির গলার হার বানাও। জিকির হয় দিল রৌশন, ইমানের সাথে হয় মরণ। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আমার জীবন বিফলে গো, সোনার যৌবন বিফলে। ও নবী, আপনাই না পাইলে। আল্লাহ 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 মারহাবা আল্লাহ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কবর দেখিলে চৈমেকা উঠি, কবর চৈমেকা উঠি, বই জাগে অন্তরে। ও নবী, আপনাই না পাইলে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনদাতা কে? ইয়া রাসূলুল্লাহ, বসেন বসেন, আমি এখনই শেষ করে দেব। ওয়াজ শেষ, বসেন। এখন তাবারক রেডি না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনদাতা হলেন আল্লাহ। আপনি জাবির ইবনে আব্দুল্লাহর দুইটা সন্তানের পাশে দাঁড়ায়া দোয়া করেন। সুবহানাল্লাহ করেন না? হ্যাঁ, আমার নবী আর দেরি করলেন না,
জাবির ইবনে আব্দুল্লাহর দুইটা সন্তানের লাশের পাশে দাঁড়ায়া দোয়া করার সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আল্লাহর হুকুমে, কার হুকুমে? আল্লাহ আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার হুকুম কার? আল্লাহ জমিন কার? আল্লাহর হুকুম চলবে আল্লাহ সুবহানাল্লাহ কোন? আমরা রাজি আছি না নাই? আমাদের নবী এমন নবী, এভাবে ইশারা দিছে, চাঁদ দুই টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ দোয়া করছে আল্লাহর হুকুমে, জিন্দা হয়ে গেছে। আমরা খুশি না বেজার?